সরকারি আবাস প্রকল্পের আওতায় বাংলার বাড়ি অনুমোদন মিললেও শুধুমাত্র বালির আকাশ ছোঁয়া দামের কারণে থমকে গিয়েছে ঘর তৈরির কাজ। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কুসুম্বা গ্রামের নিউ কলোনি পাড়ার এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাড়ি প্রাপকদের অভিযোগ, বাজারে বালির দাম এতটাই অস্বাভাবিক হারে বেড়েছে যে তা কিনে বাড়ির কাজ শেষ করা তাদের মতো সাধারণ মানুষের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে বহু ঘর অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীদের দাবি, জেলার সিউড়ি বা রাজনগরের মতো একাধিক এলাকায় ইতিমধ্যেই স্বল্প মূল্যে বালি সরবরাহ শুরু করেছে প্রশাসন, কিন্তু রামপুরহাটের এই প্রত্যন্ত এলাকায় এখনো পর্যন্ত তেমন কোনো সরকারি ব্যবস্থা চালু করা হয়নি, যার ফলে কালোবাজারি এবং চড়া দামের কোপে পড়তে হচ্ছে তাদেরকে। আর গ্রামবাসীদের তরফে দাবি করা হচ্ছে, বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই নতুন সরকার যদি এই এলাকায় দ্রুত স্বল্প মূল্যে সরকারি বালি সরবরাহের ব্যবস্থা করে, তবেই আবাস প্রকল্পের এই অসমাপ্ত বাড়িগুলির নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। নজর রয়েছে রামপুরহাটের দিকে। আপনাদের ফের জানিয়ে রাখি, আমরা সকলেই জানি বাংলার বাড়ি প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই উপভোক্তাদের কাছে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। তবে টাকা ঢুকলেও যে তারা বাড়ি বানাতে পারছেন তা কিন্তু নয়, একাধিক বাধার সম্মুখীন হচ্ছেন তারা। যেমন একটা বাধার সম্মুখীন, একেবারে প্রকট বাধা হিসেবে স্থানীয়রা দেখছেন, রামপুরহাটের স্থানীয়রা দেখছেন যে বাংলার বাড়ি পেলেও বালির অভাবে থমকে গিয়েছে তাদের বাড়ি তৈরির নির্মাণ কাজ। স্বল্প মূল্যে বালি সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যেমনটা জানাচ্ছিলাম, এই যে সরকারি আবাস প্রকল্প, এই সরকারি আবাস প্রকল্পের আওতায় বাংলার বাড়ি অনুমোদন মিললেও শুধুমাত্র বালির আকাশ ছোঁয়া দামের কারণে এখনো পর্যন্ত থমকে রয়েছে বাড়ি তৈরির কাজ। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন ভান্ডারী। সায়ন, ঠিকই কি জানতে পারছো, বালির একটা অভাব যেমন রয়েছে, মানে বালির চড়া দামের কারণে স্থানীয়রা বাড়ি তৈরি করতে পারছেন না, সেই একটা যেমন সমস্যা রয়েছে, আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন উপভোক্তারা? দেখো, একেবারে চাই রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে। নতুন সরকার গঠনের পর সেই বালির দাম বৃদ্ধি পেয়েছে, তার জন্য সেই অর্ধেক বাড়ি হয়ে পড়ে রয়েছে সে বীরভূমের কুসুম্বা গ্রামে যে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মামার বাড়ি নামে পরিচিত, এবং সেই গ্রামে বঞ্চিত রয়েছে বালি। বিভিন্ন জায়গায় বালি শুরু হয়েছে কাল থেকে, কিন্তু আজকে যে ছবি ধরা পড়লো, যে যে আজ থেকে আজকে যে ছবি ধরা পড়লো, দেখ বেশ বেশ, রামপুরহাট থেকে আমাদের প্রতিনিধি জেনেছিলেন সায়ন ভান্ডারী, একেবারে জানালো যে সাধারণ মানুষের যেমন সমস্যা হচ্ছে বাড়ি তৈরির ক্ষেত্রে, একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন উপভোক্তারা। এই যে বাংলার বাড়ি উপভোক্তারা পেয়ে গিয়েছেন, তবে বাংলার বাড়ি তারা পেয়ে গেলেও বালির যে অভাব রয়েছে, বালির অভাবে থমকে গিয়েছে সেই নির্মাণ কাজ। এই যে চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এই চিত্র রামপুরহাটের, সেখানে সেই একই সমস্যার সম্মুখীন হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বালির চড়া দামের কারণে বাড়ি রীতিমতো অর্ধেক তৈরি হয়ে সেখানেই থেকে গিয়েছে, তারা পূর্ণভাবে সমাপ্ত করতে পারেনি বাড়ি তৈরির কাজ। স্বাভাবিকভাবে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, স্বল্প মূল্যে বালি সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কুসুম্বা গ্রামের নিউ কলোনি পাড়ার এই যে ঘটনা, এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাড়ি প্রাপকদের তরফে অভিযোগ করা হচ্ছে, বাজারে বালির দাম এতটাই অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে যে তা কিনে বাড়ির কাজ শেষ করা তাদের মতো সাধারণ মানুষের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমরা আবারও যোগাযোগ করতে সক্ষম হয়েছি, আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি সায়ন ভান্ডারী। সায়ন, সাধারণ মানুষ বালির অভাব যেমন বুঝতে পারছেন, আর কি কি সমস্যার কারণে বাড়ি তৈরির কাজ থমকে গিয়েছে? দেখো, যে রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে, হ্যাঁ, তারপর থেকে যে বালি বন্ধ হয়ে গেছে, তার জন্য সেই বালি
বালি ব্যাগরে সে বাড়ি স্তব্ধ হয়ে গেছে, সে বাড়ি বন্ধ হয়ে গেছে। তাদের যে দাবি মূলত যে নতুন সরকার এসেছে, নতুন সরকার যদি কম পয়সার মধ্যে যারা বালি সরবরাহ করে তাহলে খুবই উপকার হয়, এমনটাই জানাচ্ছেন তারা। এবং তারা জানাচ্ছেন যে আবাস যোজনা প্রকল্পের যে বাড়ির যে টাকা প্রথম কিস্তি পাওয়া গেলেও এখনো পর্যন্ত সেকেন্ড কিস্তি পাওয়া যায়নি, এমনও দাবি জানাচ্ছেন। যিনি রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা মহাশয় রয়েছেন, তার কাছ থেকেও তাকে দাবি জানাচ্ছেন যেন দ্রুত বিভিন্ন জায়গায় যেমন বালি চালু হয়েছে, যেমন রাজনগর, যে সিউড়ি, বিভিন্ন জায়গায় গতকালকে যে রাজ্যের শিক্ষামন্ত্রী যে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি গতকালকে যে বালি সরবরাহের ব্যবস্থা করেছেন এবং যে রামপুরহাটেও যেন সরবরাহ ঠিকভাবে হয় এবং সাধারণ মানুষ যেন বালি পায় ঠিকভাবে, এমনই দাবি করছেন তারা। শাহিন, এর আগেও আমরা একাধিকবার এই অভিযোগ দেখিয়েছি আমাদের দর্শকদের যে কোথাও গিয়ে দেখা গিয়েছে যাদের দরকার নেই, মানে গ্রামের এই যে আবাস যোজনা প্রকল্প, এই আবাস যোজনার প্রকল্পের সহায়তা, সরকারের সহায়তা যাদের দরকার নেই তারাও বাড়ি পেয়ে গিয়েছেন। আর কোথাও গিয়ে যারা প্রকৃত উপভোক্তা তারাই এই সরকারের যে সহযোগিতা, এই সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন। এরকম কোনো ঘটনা রামপুরহাটে ঘটেছে? না, দেখো, কুসুম্বা গ্রামে যেটা দেখা গিয়েছে যে যারা প্রকৃত, যারা বাড়ি প্রাপ্য তারাই পেয়েছে, কিন্তু যে বালি যেহেতু আসছে না, তার জন্য সে ভগ্ন দশা বাড়ির মধ্যেই তারা বাস করছেন, জীবনের ঝুঁকি নিয়ে তারা বাস করছেন। কিন্তু রামপুরহাটে দেখা যায়নি যে দুতলা বাড়ি রয়েছে, তারা বাড়ি পাচ্ছে, এই ছবি একদমই ব্যতিক্রম একবারে। বেশ বেশ, ধন্যবাদ সায়ন। যেমনটা জানাচ্ছিলাম, আমাদের নজর রয়েছে রামপুরহাটের দিকে। আপনাদের ফের জানিয়ে রাখি, রামপুরহাটে যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র একেবারে বিরল, কারণ বাংলার বাড়ির প্রকল্প, সেই বাংলার বাড়ির প্রকল্পে ইতিমধ্যেই অনেক উপভোক্তা টাকা পেয়ে গিয়েছেন এবং বাড়ি তৈরির কাজ ইতিমধ্যে শুরুও করে দিয়েছেন। কিন্তু বাংলার বাড়ির টাকা পেয়েও শুধুমাত্র বালির অভাবের কারণে বাড়ির নির্মাণ কাজ আটকে রয়েছে, এই খবর একেবারেই বিরল। আর সেই ঘটনা ঘটেছে রামপুরহাটে। স্বল্প মূল্যে বালি সরবরাহের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের বালি বাগানে অসুবিধা, ঘর সরকার বালি পেছে না, সরকার বালি দিচ্ছে না, কবে থেকে ঘর ই করে দিচ্ছি, চালা বাড়ি চাচ্ছি, তারপরে বর্ষা পড়ছে, আমরা তো থাকবো কোথাও। সরকার থেকে কি বাড়ি পেয়েছেন? সরকার থেকে বাড়ি দিয়েছে কিন্তু বালি দিচ্ছে না, এখন বালি আসছে না বলেই বালি আসছে না। হ্যাঁ, বলে ঘর হয়েছে না। কি চাইছেন আপনারা এখন? আপনারা আমাদেরকে বালিটা দিক, আমরা চালা বাড়িতে এখন আছি, বর্ষা লাগছে, আমরা থাকবো কোথাও, ছেলে নিয়ে, ছেলে আছে ভাত জল করতে। সরকার বালি, এখন কি বালি অনেক দামে বিক্রি হচ্ছে, তার জন্য কি কিনতে পাচ্ছেন না? হ্যাঁ 6,000 টাকা বালিকে আমরা বালি কিনতে পারছি না। এর অভিযোগ, আমরা বাড়ি পেয়েছি, বালি পাইনি, বালির খুব দাম, তার লেগে আমরা বাড়ি করতে পারছি না, এইটাই আমাদের অভিযোগ। কিন্তু গতকাল তো বিভিন্ন হ্যাঁ, গতকাল বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে বালি ছেড়েছে, কিন্তু আমাদের রামপুরহাটে চালু হয়নি। রামপুরহাটে আমরা চাচ্ছি নতুন সরকার যেন দেয়, আমরা আমাদের এইটা অভিযোগ করছি, যেন কম দামে দেয়। হ্যাঁ, কম দামে যেন দেয়। বালির জন্য অভিযোগ, আমরা বালি পাচ্ছি না, সরকার থেকে ঘর দিয়েছে। হ্যাঁ, নতুন সরকার এসছে, সরকার যদি বাড়িটা চালু করে আমাদের ভালো হবে, কম পয়সা পাবো। 6,000 টাকা গাড়ি, এখন বালি কিনতে পারছি না, দ্বিতীয় কিস্তি টাকা ঢুকেনি, এইটাই আমাদের অভিযোগ। এখন কোথায় বাস? এখন চালা বাড়িতে বাস করছি, ছেলে পেলে আছে, গরু বাছুর। এই বর্ষা পড়ে গেছে, ওই যে নিচে ভাত হচ্ছে, বর্ষা পড়ে গেলে ছেলে পেলে নিয়ে থাকবো কোথায়? সরকার বাড়িটা যদি আমাদেরকে চালু করে দেয়। কিন্তু বিভিন্ন জায়গায় কাল থেকে চালু হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় কাল থেকে চালু হয়েছে, বালি চালু হয়েছে, এইদিকে কি শুনতে হয়েছে? পেয়েছি, কিন্তু রামপুরহাট অঞ্চলে আমাদের বালি চালু হয়েছে না।